আচ্ছা, আমরা পুলি পিঠা মানে কি বুঝি? দুধ, ক্ষীর, তাই তো? কিন্তু পুলি পিঠা খেতে গেলে সবসময় সেই দুধের পাত্রটা লাগে না। ঘরে থাকা কিছু জিনিস দিয়ে খুব সহজেই হয়ে যায়। বাংলার ঘরে ঘরেই একটা আরেক রকম পুলি আছে, যেটা তৈরি হয় একদম সাধারণ মুগ ডাল দিয়ে। তবে শোনা যায় এই মুগ ডাল পুলির ইতিহাস দুধের পিঠার থেকেও পুরনো। আগে গ্রাম অঞ্চলে শীতকালে দুধ সবসময় হাতের কাছে থাকতো না। গরুর দুধ বাচ্চাদের খাওয়ানোর জন্য বরাদ্দ ছিল। তাই ঘরোয়া মিষ্টি করতে হলে যা ছিল ঘরে, চাল, ডাল, একটু গুড়, এগুলো দিয়ে বানানো হতো পুলি। খেতে হালকা, বানাতে সোজা, আর উপকরণও সব সস্তা। আর এই কারণেই মুগ ডালের পুলি বহু বাড়িতে শীতের দিনে খাবারের শেষ পাতে নিয়মিত থাকতো। তাহলে দেখে নেওয়া যাক, পুলি পিঠা মানে শুধু দুধ ক্ষীর নয়, ডালের ঘ্রাণেও কত সুন্দর মিষ্টি তৈরি হয়। এখানে আমি মুগ ডালটাকে শুকনো গরম কড়াইতে হালকা করে ভেজে নিলাম। তারপরে ডালটাকে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তবে একটা জিনিস আমরা সবাই জানি, মুগ ডাল সেদ্ধ হতে অনেক সময় নেয়। তাই আমি প্রেসার কুকারে যখন ডালটা সেদ্ধ করেছি, আমি 8টা থেকে 9টা সিটি দিয়েছি। তবে এটা করার আগে আমি নারকেল আর চিনি দিয়ে পুলির পুরটাকে রেডি করে রেখেছি। দেখুন, ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু ম্যাশ করে নেব। এরপরে আসে একটা ইম্পর্টেন্ট স্টেপ। এই ডালটাকে বাইন্ড করার জন্য আমরা একটা এখানে মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি 2 বড় চামচ চালের গুঁড়ো দিলাম। এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে, না হলে যখন তেলে পুলিটাকে দেওয়া হবে ডালটা ছেড়ে আসতে পারে। 1 নম্বর, এটা যদি বাইন্ডিং এর সময় মনে হয় এটা খুব নরম হয়েছে, তাহলে আরেকটু চালের গুঁড়ো দিতে হবে। তাছাড়া ডালের এই মিশ্রণটা তৈরি করার আগে ডালের জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, আর মিশ্রণটাকে মেখে দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। তারপর সামান্য পরিমাণে হাতে নিয়ে এর ভিতরে পুরটাকে ভরে আমরা একটা পুলির আকার দিয়ে দেবো। তবে আপনারা চাইলে এটার উপর থেকেও অল্প একটু চালের গুঁড়ো বা ময়দার গুঁড়ো ছিটিয়ে নিতে পারেন ভাজার আগে। এবার কড়াইতে আমি জল আর চিনি দিয়ে রসটা তৈরি হওয়ার জন্য রেখে দিলাম। যখন রসটা অনেকটা হয়ে এসেছে, তখন আমরা অন্য আরেকটা কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে পুলিগুলো একে একে এখানে দিয়ে দিলাম। ভালো করে লাল ভাজা হয়ে গেলে তারপরে তেল ঝরিয়ে তুলে নিয়ে আমরা ডিরেক্ট রসে এখানে দিয়ে দেবো। তবে একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, এখানে তো ময়দাও দিতে পারতাম, তাই না? ময়দা দিলে কি হয়, বড্ড ভারী হয়ে যায় আর স্বাদটা ঢেকে যায়। চালের গুঁড়ো দিলে পিঠা নরম থাকে, হালকা থাকে এবং খাস্তাটা ব্যালেন্স থাকে। দেখলেন তো, কত সহজেই হয়ে গেল মুগ ডালের পুলি। একেবারেই কঠিন কিছু নয়, আর খেতে সেই পুরনো দিনের শান্ত সুখের স্বাদ। তবে এই রেসিপির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় যখন সবার সঙ্গে ভাগ করে খাওয়া যায়। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।